আমরা এখনো অনেক অনেক মানুষ আছি বাবা ভক্ত চরণে নত হতে জানি না, সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে জানি না, পিতামাতাকে শ্রদ্ধা করি না, পিতামাতার চরণ ধুলো আমরা বহু ভক্তরা এখন আর নেই না। কিন্তু মায়েরা যারা নেন না তাদের উদ্দেশ্যে আমার একটা নিবেদন, এটা আমার কথা নয়, ভালো করে বিচার করবে। ভগবান কৃষ্ণ মহাভারতের পাতায় শিক্ষা দিয়েছেন গুরুজনদের চরণের ধুলার কত দাম, গুরুজনদের চরণের ধুলার কত শক্তি, যেটা আমরা বুঝি না, আমরা অনুভব করি না। আমরা কেমন ভক্ত জানো মা? সকালবেলা হয়েছে, ঘুম চোখটা খুলেছ, ভালো করে শুনবেন, আমার এই যুক্তিটা দেখে অনুভব করবেন। সকালবেলা ঘুম চোখটা খুলে একটা শুভ কাজে যাবে, মানে খুব ভালো কাজ, স্নান টান করেছ, শুদ্ধ বসন পরিধান করেছ, দরজা থেকে সবে একটা পা বের করেছ, আর পাশ বাড়ির সঙ্গে মা তোমার খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, আর সেই পাশ বাড়ির লোকটা তোমার সামনে পড়ে গেছে। সত্যি করে বলবে মা, মিথ্যা কথা বলবে না, হরিবাসরে মিথ্যা বলতে নয়। আচ্ছা বলো তো মা, শুভ কাজে তো যাচ্ছ, সেই শত্রু যার সঙ্গে থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, সে যদি তোমার সামনে পড়ে যায়, তাকে প্রণাম করে তারপরে তুমি ওই শুভ কাজে যাবে তো? কেন যাবে না? ও আমার শত্রু, ওর পা ধুলা নিলে আমার যাত্রা অশুভ হবে, এটা আমাদের ধারণা সবার। কারণ শত্রুর যদি ছোঁয়া লাগে, শত্রুর মুখ দেখে গেলে আমার যাত্রা অশুভ হয়, এটা আমাদের আপনাদের সবার এখানে ধারণা। কিন্তু মা শাস্ত্র বিধান দিল একেবারে ভুল কথা। শত্রু হলেও সে যদি বাবা বয়সে গুরুজন হয়, সে যদি বয়সে বড় হয়, তুমি শুভ কাজে যাচ্ছ, যদি তোমার সামনে পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির মতো সশরীরে তুমি যাবে স্বর্গবাস। এই জায়গাটা আমাদের বোঝার ভুল হয় বাবা। শত্রু মানে ও খারাপ না, শুভ কাজে যাচ্ছ, সে যদি বড় হয়, ছোট তো বলছি না, বড় যদি হয়, প্রণাম করতে শেখো। যদি বলো শিক্ষাটা আমি মৌমিতা দিচ্ছি না, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, মিলিয়ে নেন। যেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, অমাইরা আপনারা জানেন কতদিন যুদ্ধ হয়েছিল গো? 18 দিন। হিসেব করে পাবেন 18 হয়নি, 17 দিন এক বেলা, মানে হিসাবে হচ্ছে 17.5 দিন, পূর্ণ 18 হয়নি। তাহলে এই যে 17.5 দিনের যুদ্ধ হলো, তার যুদ্ধের আগে মানে যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আরে বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি একটু রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ভালো করে বোঝেন মা, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, যে জায়গাটা কত মা তার স্বামী হারালো, কত মা তার সন্তান হারালো, কত বাবা তার পুত্র হারালো, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, তবুও কিন্তু বাবা গীতার প্রথম শ্লোকে বলল ওই জায়গাটা নাকি ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। আপনারাই বিচার করেন, এই যে আপনাদের এই যে চাপড়ার হরিবাসর, বহু বছরের হরিবাসর, এইখানে যদি মারামারি হয়, কাটাকাটি হয়, খুনোখুনি হয়, রক্তের বন্যা বয়ে যায়, কত মায়ের শীতের সিঁদুর যদি মুছে যায়, কত মায়ের কোল থেকে যদি সন্তানে চলে যায়, তাহলে কি এই জায়গাটাকে কেউ কোনোদিন বলবে ধর্মক্ষেত্র? কি মাইরা বলবে? সবাই নতুন করে একটা জায়গা তৈরি করবে, এটা শ্মশান। কেন? এখানে রক্তের বন্যা এককালীন বয়েছিল, ওই জন্য নাম হবে শ্মশান। তাহলে কুরুক্ষেত্রের মাঠে রক্তের বন্যা বয়ে গেল, তবু কিন্তু বলছে ওটা ধর্মক্ষেত্র। কেন না? এই জায়গাতে মরলে বাবা কেউ স্বর্গবাস হবে না, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যারা যারা প্রাণ হারিয়েছে, তারা বাবা সবাই কাউকে নরক যন্ত্রণা পেতে হয়নি। পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচরে খেচরি সবাইকে যেতে হয়েছিল দেবলোকে।
তাহলে যেখানে প্রাণ হারালে আর নরকে জ্বালা পেতে হয় না, সে জায়গাটা তো ধর্মক্ষেত্রই হয়। আর যেখানে বাবা ওই পরশমণি পাথরের নাম শুনেছ তো, চোখে দেখিনি, কিন্তু পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়। আর আমার গোবিন্দের চরণ যে পরশমণির থেকে আরো মূল্যবান। তাহলে যেখানে পরশমণির চরণ পড়ে আছে, আজও আপনাদের চরণ দর্শন করি বাবা আমার সৌভাগ্য হয়েছে। যেখানে দাঁড়িয়ে ভগবান অর্জুনের যে উপদেশগুলো দিয়েছিল মায়ামোহ জগৎ থেকে কাটাবার জন্য, ওই কৃষ্ণের বাণীগুলোই তো গীতা হয়ে গেল, আজও আছে। যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়ল, আজও আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, সেই জন্য জায়গাটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। তা ভগবান কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে, দাদা দাদা আর দেরি করো না, আমাদের যেতে হবে, সকাল সকাল তুমি একটু গুছিয়ে নাও, আমরা যাব ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, রওনা দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, ক্ষণকাল। আমি একটিবার আমি আমার বড় মার কাছে যেতে চাই যুদ্ধের আগে। ভগবান বলে উঠলেন, সে কি, তুমি বড় মার কাছে কেন যাবে? সকালে আমরা যুদ্ধে যেতে হবে, আর রাত্রিবেলা তুমি বলছো বড় মার কাছে যাবে কেন? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্য যাব, কারণ আমি তো যুদ্ধে যাব, যদি আমি কোনোদিন আর ফিরে না আসি। কৃষ্ণ, আমার তো কোনোদিন আর বড় মার পদধূলাটা নেওয়া হবে না, ওই জন্য যুদ্ধে যাবার আগে আমার মনের ইচ্ছা আমি একবার আমি আমার বড় মার পদধূলাটা মাথাতে নিতেছি। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না রে। ভগবান কৃষ্ণ কথাটা শোনা মাত্র চমকে উঠে, অসম্ভব অসম্ভব, যে গান্ধারী তোমার বড় মা সারা জীবনে ঠাকুরের কাছে মানত করে কবে আমার যুধিষ্ঠির মরবে, কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মার পথ ধুলা নেবে কেন? আমাইরা এই হচ্ছে যুধিষ্ঠির পথ। সর্বদা যুধিষ্ঠির পথগুলো ছিল মা ধর্মের পথ। আর একটা কথা মনে রাখবে বাবা, যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আজকের যুধিষ্ঠির মহারাজ তার এমনই একটা পথ ছিল, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় ঠাকুরের কাছে কাঁদে কবে যুধিষ্ঠির মরবে, তাতে কি হয়েছে কৃষ্ণ? কিন্তু আমি তো আমার বড় মার খারাপ চাই না। আর কৃষ্ণ, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে আমার বড় মার জায়গা। আর কৃষ্ণ, যুদ্ধে যাবার আগে যদি আমার বড় মার পদধূলা না নেই, কৃষ্ণ আমি কোনোদিন যুদ্ধে গিয়ে জয়লাভ করতে পারবো না। তাই তুমি আমায় বিদায় দাও,
আমি আমার বড় মার পদধূলা নিয়েই চলে আসব। মায়েরা ভালো করে আস্বাদন করে দেখেন, যুধিষ্ঠির বড় মাটা ছিল 100 ছেলের মা গান্ধারী। আচ্ছা বলো তো মা, ছেলের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। ওই ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। দেখো সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মাটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। এ জগতে মা যার মাতৃত্ব আছে, কারণ সবাই তো মা নয়। শুধু জন্ম দিলেই তো মা নয়। কি মাইরা ভুল বললাম আমি? জন্ম দিলে মা নয়, আগে তার মাতৃত্বটা থাকতে হবে। যে নারীর মধ্যে বাবা আমার ছেলেটা শুধু ছেলে আর জগতের সন্তান কেউ আমার নয়, এটা ভাবলে হবে না। তোমার হৃদয়ে যদি মাতৃত্ব থাকে, তোমার ছেলেটা যেমন অন্যের ছেলেটা ঠিক তেমন। কারণ মা যদি হতে হয়, ওই কইকেই মার মতো মা হতে হবে। সবাই বলে বাবা সৎ মা মানে খারাপ মা। আপনারা কি বলেন, সৎ মা মানে খারাপ মা? সৎ মা মানে যদি খারাপ মা হতো, তাহলে তো বাবা খারাপ মা বলতে পারতো, তাহলে সৎ মা বলবে কেন? নামটা হবে কেন সৎ মা? মনে রেখো মা, যে নারীর হৃদয় হবে সৎ, সেই তো হতে পারবে সৎ মা। নিজের ছেলের বেলায় যদি 1 বছর পূজাতে জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমাকে সৎ মা বলে, তার বেলায় কিন্তু তোমাকে দিতে হবে। নিজের বেলায়, নিজের ছেলের বেলা যদি অল্প খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তার বেলা বেশি দিতে হবে। সৎ মা ছিল ত্রেতা যুগে ভরত জননী কইকেয়ী মা। আপনারা জানেন রাম যখন 14 বছর বনবাসী হলো, এখন কইকেয়ী মা যদি খারাপ হতো, রাম বনবাস থেকে ফিরে এসে অযোধ্যায় দরজায় দাঁড়িয়ে সবার আগে প্রথমে বলেছিল মা। কৌশল্যা ছুটে এসেছে, রাম রাম, এই তো বাবা, আমি তোর মা। রাম বলেছিল আমি তোমাদের রাখি। সুমিত্রা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকিনি, আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর, চুপ কর। যে মা তোকে এত কাঁদালো, যে মা তোকে 14 বছর বনবাসে দিল, তুই কিনা বনবাস থেকে ফিরে এসে প্রথম জিজ্ঞেস করলি তোর কইকেয়ী মা কোথায়? রাম বলে উঠলো বুঝবে না, তোমরা কেউ বুঝবে না। যে কষ্টটা আমার কইকেয়ী মা সহ্য করেছে, সেই কষ্টটা তুমি আমার নিজের মা হয়ে সহ্য করোনি। কেঁদে কেঁদে অন্ধ গো, চোখে দেখতে পায় না, তবু মৃত্তিকার উপরে রামের ছবিটা এঁকে হারাম খারাম বলে কাঁদছে। হরে রাম রে, একেবারে দেখা
কইকেয়ী মা যখন আড়ালে অন্ধকারে কাঁদছে না, রামচন্দ্র গিয়ে একেবারে চারিদিকে তো হাঁচা করে দেখতে পাচ্ছে না, রামচন্দ্র কারাগারে গিয়ে ডাক দিল, মা। কে 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 আমায় মা বলি ডাকলো? আমি তোমার রাম। রাম এসেছিস? আমাইরা ভালো করে ভেবে দেখেন, কইকেই কিন্তু একবারও বলেনি রাম 10 বছর বনে যা, 13 বছর বনে যা, 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, রাম যাবে 14 বছর বনে। কেন 14 বললো? 15 বললে কি অসুবিধা হতো? না 13 বললে অসুবিধা হতো? 14 বললো কেন? প্রথমেই বলেছি বাবা, কীর্তন নারকেল উপর থেকে শুনলে হবে না, ভিতরে যেতে হবে, তারপরে রস পাবে। এই 14টা কেন বলেছিল জানো? শুনে নাও মা। যখন রামের জন্ম হয়নি, দশরথ তো পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর রাম জন্মাবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না 25 বছরের আগে যদি এই বংশে কেউ রাজা হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। মানে রামের জন্মের আগে অভিশাপটা দেওয়া। তা যখন অভিশাপটা দেওয়া হলো, দশরথ হেসে বলেছিল, হায় 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 হায়, আমার তো বংশের সন্তানই নেই, তা রাজা হবে কে আর মরবে বাকে? কিন্তু বাবা পরক্ষণে যখন যজ্ঞটা করে সন্তান পেল, তখন ভুলে গিয়েছিল দশরথ এই অভিশাপের কথা। কিন্তু একজনের মনে ছিল, যেটা হচ্ছে আমার কইকেয়ী মা। কাউকে কিছু না বলে ঘরের ভিতরে গিয়ে হিসেব করে নিল, এখনো 12 বছর রামের বয়স, আর 14 বছর বনে যাবে। তাহলে 12 14 কত হলো? 12 14 24। আর খিচুড়ি ছিলেও যায়নি, 26। তাহলে অভিশাপটা দেওয়া ছিল কি 25-এর আগে যদি রাজা হয়। তা কইকেয়ী মা হিসেব করে নিল, তখন তো 26 হয়ে যাবে। তারপরে যদি রাম অযোধ্যায় রাজা হয়, আমার রামের গায়ে তো আঁচড় লাগবে না। ভালো করে ভেবে দেখেন, রাম জন্মাবার 2 ঘন্টা পরে ভরত জন্মেছিল, আর তার 2 দিন পরে জন্মেছিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তাহলে হিসাবে তো বাবা ভরত কি রামের থেকে বড় ছিল? ছিল না তো। তাহলে একে বলে সৎ মা। কইকেয়ী মা জানতো, মরতে যদি হয় আমার ভরতের হোক, মরণ যদি হয় আমার ছেলেটার হোক, কিন্তু আমার দিদি কৌশল্যার সন্তান রাম যেন ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই হচ্ছে সৎ মা। তা যখন কারাগারে কইকেয়ী মাকে রেখেছে, রাম এসে একেবারে আছা রেখে কইকেয়ীর চরণে রামচন্দ্রের মাথাটা নিবেদন, চিৎকার করে ডাক দিল, মা। তাহলে মা যদি হতে হয়, কইকেয়ী মার মতো মা হও, কৌশল্যা নয়, কইকেয়ী হও। নিজে কষ্ট পাবো, নিজে দুঃখ পাবো, কিন্তু একদিনের জন্য কইকেয়ী মা বলেনি রামের মঙ্গলের জন্য আমি রামকে বনে পাঠিয়েছি। একদিনও বলেনি। কেন? নিজে কষ্ট পেয়েছে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত কোনোদিন ভগবানের কাছে হাত পেতে বলে না, ঠাকুর আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, আমার ছেলে যেন একটা চাকরি পায়। ভগবান বলল, চাইবি কেন আমার কাছে? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর।
সেধে যা, কেঁদে যা, ডেকে যা, সময় যখন হবে চাইতে হবে না, আমি তোর ঘর পূর্ণ করে দেব। কিন্তু ভজনটা ঠিক করতে হবে। তাই আজ যুধিষ্ঠির ছুটে গেল কোথায়? কইকেয়ী হরিবল। যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল গান্ধারী বড় মার কাছে। কেন গান্ধারী মার কাছে গেল? না, যুদ্ধে যাওয়ার আগে একবার প্রণাম করতে হবে আমার বড় মাকে। আর মায়েরা, গান্ধারী তখন কি করছিল জানো? 100 ছেলের মা। যাতা ব্যাপার নয়, আমাদের মতো একটা দুটো ছেলে নয়। হরিবল। আমরা একটা ছেলের জন্ম দিয়ে তার জন্য মায়ায় পাগল। এই যে আমি আমার ছেলেটাকে বাড়িতে রেখে 20টা দিন হয়ে গেল বাইরে। এই 20 দিন পরে আপনাদের এই চরণ ছেড়ে আমি কালকে যাব ছেলেটার কাছে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, যে মা হয় সে বোঝে মা সন্তান ছেড়ে থাকার কত যাতনা। সন্তানের কাছে মা না থাকলে সন্তানের যেমন ভালো ঘুম হয় না, মায়ের কাছে সন্তান না থাকলে মায়েরও ভালো ঘুম হয় না। কিন্তু সংসারের জন্য সমস্তটা মেনে নিতে হয়। তাহলে যে মা হয়, একটা ছেলের মা আমরা, আমাদের যদি এই দশা হয়, আর যে গান্ধারীর 100 ছেলে, সে মায়ের কত আনন্দ। আমি 100 ছেলের মা, বসে বসে কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে। অনেকে বলে না মহাভারতে গান্ধারী ভালো নয়, কিন্তু না, ভুল কথা। গান্ধারী কৃষ্ণ ভক্ত ছিল ভিতরে, বাইরে নয়। দেখবেন বাবা, অনেকের বাইরেটা খুব কঠিন, যেমন রাবণের বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা কত নরম। দেখবেন জগতে বহু বহু মানুষের সঙ্গে চলাফেরা করবেন, কথাবার্তা এমন বাবা, মোটে তাদের চরিত্র স্বভাব ভালো লাগে না, কিন্তু যখন তার সঙ্গে মেলামেশা করবে বুঝতে পারবে মানুষটার হৃদয়টা কেমন। গান্ধারী কৃষ্ণের ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। আমার 99টা ছেলেকে খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভকেতে কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা অধার্মিক করতে পারতিস, একটা ছেলেকে তুই ধার্মিক করতে পারলি না কেন রে? বসে বসে গান্ধারী কাঁদছে, আর যুধিষ্ঠির সেই সময় দরজায় এসেছে। দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা ডেকেছে, গান্ধারী তাড়াতাড়ি করে চোখের জল মুছে দরজাটা খুলেছে। দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন আমার কাছে এসেছিস? বড় মা, জীবনে তো আমি তোমার কাছে কিছু চাইনি। অমাইরা, যুধিষ্ঠির চাওয়াটা দেখে নাও। কেন যাবে না সশরীরে স্বর্গে? তার লক্ষণগুলো দেখো। গান্ধারীর কাছে গিয়ে বলছে, বড় মা, জীবনে আমি তোমার কাছে কিছু চাইনি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা? কি চাস? কি চাইবি বলে আমার কাছে এলি? না, ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করে যা চাইবো তাই দেবে।
করলাম ত্রিসত্য, বল তুই কি চাস? তাহলে বড় মা ত্রিসত্য করেছ যেন কথার খিলাপ না হয়। গান্ধারীর হাতটা যুধিষ্ঠির মাথায় দিয়ে বলছে, ওগো বড় মা, তোমার চরণে, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদে পারিব না রে। চুপ কর। তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস, কালকে যুদ্ধে যাবি? পারবো না খোকা, এ জগতে কোনো মা পারে না ছেলেকে আশীর্বাদ দিতে যে কালকে যুদ্ধে তোর মৃত্যু হয়ে যা। হ্যাঁ রে খোকা, আজকে যুদ্ধে যাওয়ার আগে মৃত্যু চাইছিস কেন রে? যুধিষ্ঠিরে বললেন, বড় মা, এই জগতের সংসারে মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে বসে, সেই দাদা অনুভব করতে পারে বড় মা ভাই হারানো, হারানোর কি বেদনা কোনো বড় দাদাই ছোট ভাই চলে গেলে সে জানে ভাই হারানো কি বেদনা। যুধিষ্ঠির বললেন, বড় মা, আমি চাই না আমি দাদা বেঁচে থাকবো আর আমার কোলের ভাইগুলো চলে যাবে যুদ্ধে, আমি চাই না। কারণ আমি বললে তো দুর্যোধন বন্ধ করবে না যুদ্ধ, ওই জন্য আমি চাই আমি যেন প্রথম দিন মরে যাই, আর আমি মরে গেলে তো ভাইদের মৃত্যু দেখতে হবে না। তাই তুমি আমার আশীর্বাদ দাও, ওই যুদ্ধে গিয়ে যেন মরণ খাই গো। তাহলে লক্ষ্য করে দেখো, সেই যুধিষ্ঠির মহারাজ গান্ধারীর মতো শত্রুর পদধূলা নিয়ে যুদ্ধে গেল। এইখানে যারা যারা আমরা শুনছি একটু অনুভব করে দেখেন, কি প্রয়োজন ছিল মা গান্ধারীর পদধূলা নেওয়ার? যাদের সাথে স্বয়ং ভগবান বর্তমান, কোনো প্রয়োজন তো ছিল না গান্ধারীর পদধূলা নেবার, তবু নিল কেন? ভগবান যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো। ওরে কলিরিজি, তোলা ভালো করে শুনেরা, ভালো করে দেখেরা, এই জগৎ সংসারে শত্রু হলেও সে যদি বয়সে বড় হয়, যুধিষ্ঠির যেমন শত্রু মিত্র বিচার করলো না, পদধূলা নিয়ে যুদ্ধে গেল স্বয়ং ভগবান থাকা সত্ত্বেও। তাহলে তোদের কাছেও যদি ভগবান ভজন কর, কিন্তু সাধুগুরু বৈষ্ণব চরণে লুটাতে হবে। কৃষ্ণ কৃপা যদি লাভ করতে হয়, ভক্ত পদধূলা ধুলায় বড় করিবা।
পদ ধুলাই গণগরি কারণ এই যে ধুলা নয় ধুলি নয়, এ যে হলো গোপী পদ ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কালা। শুধু ধুলা মাগলে হবে না, ভক্তের ধুলা মাখয়া নয়ন জলে ভাসা। ভক্ত কৃপা কৃপা করো বলে ভক্তের পদ ধুলা মাখবা নয়ন জলি ভাসো। কারণ ভাসতে ভাসতে কবে যে কৃপা হয়ে যায় তা তো এ জগতে কেউ জানে না। বৈষ্ণবে কৃপা ছাড়া কৃপা ছাড়া রাধা কৃপা মেলে না, এ জগতে কেউ জানে না। আস্তে তাহলে মায়েরা কি বুঝলাম আমরা এতক্ষণ নদিয়ায়? যদি কৃষ্ণ কৃপা পেতে হয় কৃষ্ণ ভজন শুধু করলে হবে না, গুরুজনদের পদধুলাটা নিতে শেখো। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাও যে যেখানে যাবে, যদি স্কুলেও রোজ যায় বাবা মার পদধুলাটা নিতে শেখাও। হ্যাঁ, অনেক অনেক ভক্তরা আমাকে প্রশ্ন করে, বলে সন্তানকে কৃষ্ণ ভক্ত করব কি করে? আমি বলে যাই মা একটা কথা মনে রাখবে, যদি এই হতভাগিনীর কথা মনে রাখে, কিচ্ছু করতে হবে না, তাকে বলতে হবে না যে তুই কৃষ্ণ সেবা কর, কিছু দরকার নেই। সন্তানের 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসো, আর 5 বছরের পর থেকে সন্তানকে শেখাও যে বাবা মাকে সেবা কর। কৃষ্ণ সেবা করতে হবে না, কৃষ্ণ তোমার ঘরে এসে দাঁড়াবে। কেন? পৃথিবীতে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। আর যে সন্তানে জীবিত ভগবান সেবা করতে জানে, ভগবান বলছে তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। জীবিত ভগবান সেবা করবে তো ভগবান সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আজকে সেই নিতাই চাঁদ, আজকের আমার গৌরের কথা মতো 2 ভাই তো নদিয়ায় হরি নামে মাতাচ্ছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে আমাইরা। তৃণ মানে কি গো? ঘাস। বাহ। আচ্ছা, আমার ঘাস তো আমরা গরু ছাগলকে দিই, দিই কি না? তা আমার নিতাই চাঁদের মতো একজন ভক্ত, নিতাই চাঁদ, তিনি আজকে ওই দাঁতে ঘাস নিয়েছে কেন? এটাই কীর্তন, তলিয়ে যেতে হবে ভিতরে। গরু ছাগল শুধু ঘাস খায় না, মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল, মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। তো নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে আজকে কি করছি জানো? এই নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘড়ি আমি বাসনে মেজে দেব, তোদের ঘড়ি আমি বাটনা বেটে দেব, তোদের ঘড়ি আমি রন্ধন করে দেব, যা বলিবি আমি তাই শুনব। আমাইরা, আমি মৌমিতা বলছি না, নিতাই চাঁদ বলছে নদিয়ার দাঁড়ে দাঁড়ে প্রত্যেকের ঘরে ঘরে, মানে আপনাদের চাপড়াতেও এসেছিল, এসে বলছে শোন, তোদের কোনো কাজ করতে হবে না, আমি সব করে দেব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে।
কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে আমারে আমারি অগ কিনে গেলা কিনে জানা একেবারে বলল গো ওরে হরি হরি রে তোরাই আমারে কিনিয়া না একেবারে বলো গো ওরে হরি হরি আসলে আমাইরা নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে আপনাদের চাবড়াতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারে, পাইকারি ভালো করে বুঝবেন, পাইকারে বলে পাইকারি আসতে। আচ্ছা মা, সবজি টবজি এখানে চাষবাস হয় তো? আচ্ছা, যখন বাগান থেকে সবজি তুলে, এই যেমন দেখলাম বাবা, আমি কোনোদিন দেখিনি যে পটল বিক্রির জন্য বাবা রাস্তা অবরোধ হয়ে যাচ্ছে। হ্যাঁ 5 টাকা কেজি তো। আমাদের ওদিকে 20 টাকা কেজি। হ্যাঁ, তো যাই হোক, সে পটলের জন্য গাড়ি জ্যামে পড়ে গেছে। মানে যেমন বৃন্দাবনে গিরি গোবর্ধনের অন্নকূট হয়েছিল, মুর্শিদাবাদ নদিয়ায় পটলের কূট হচ্ছে। রাধে। তো মাইরা, এই যারা একসঙ্গে সবজি তুলে এক জায়গা দিয়ে দেয় তাকে কি বলে? যে বলে নাকি সেল বলে, পাইকারি বলে। পাইকারি দেওয়া মানে আড়তে দেওয়া হচ্ছে পাইকারি দেওয়া। তার নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে পাইকারি বলে পাইকারি মানে চাপড়া বাজারে দিয়েছে পাইকারি। পাইকারি আর একটা মানে হচ্ছে পাইকারি, বলে পাইকারি বলি পাইকারি পাইকারি। বলে পাইকারি পাইকারি আমার বুঝতে পেরেছো আমার কথা? পাইকারি আর পাইকারি মানে এক জায়গা নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে চাপড়াতে, আর একটা মানে হচ্ছে যে দেব মানুষ পাচ্ছি না পাইকারে। শেষে নিতাই চাঁদ এক জায়গায় ঢেলে দিয়েছে, কোথায় জানো? দোকানে। ওই দোকানি ওই দোকানে ওই দোকানি পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। আমার কোন দোকানে দিল গো? আমার নাকি ফুচকা দোকানে দিচ্ছে। এটা নদিয়ার মানুষ, যেমন তেমন বললে হবে না, জেনে বসে আছে। দোকানে এই দোকানি যারা দোকানে খুলে বসে আছে, হরি নামে দিল দোকানে যারা দোকানে খুলে বসে হরি আছে নাম দিল দোকানে এত বলি নিতাই চাঁদ হরি বল। ভূমি গটি জাঙ্গা যায় রে এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় রে ওগো সোনা গো ওই সোনারো পর্বত জানা পর্বত যাই না দেখো ধুলাতে লোটায় লোটায় রে তোরা কে কিনবি আয়? তোরাকে কি নিবে আয় তোরা কে কিনবি আয়? কি নিবে আয় আমার আবারও দুটো মানে বেরোচ্ছে, দেখো। কে কিনবি, কে কিনবি আয়? কি নিবে আয় বলি গোলকের অমূল্য ধন, কি নিবে আয় বলি গোলকের অমূল্য ধন। কি নিবে আয় নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাই ও নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে। দাঁড়ে
তারি যারে রতি না জন্মিল রতি না জন্মে অগদাসিলোচন বলে সেই পাপি এলো আর গেল। এলো গেল দাসলোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে দাসলোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন। দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো আর রে এ দাসলোচন বলে সেই পাপি যে রাধে চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। অমাইরা এবার আমরা তো বিষয়ে যাব, এতক্ষণ আশ্রয় রইলাম, আশ্রয় না করলে তো বিষয়কে ধরা যাবে না, তাহলে এবার আশ্রয় ত্যাগ করি, বিষয়ে ধরবো। এবার বিষয়ে যখন যাব একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। হ্যাঁ, কালকে যারা যারা ছিল তোমরা তো রিহার্সাল দিয়েছো, তাহলে তোমরা কেন দিচ্ছ? ও তুমি দাও, ঠিক আছে। আমার কালকে যারা আসেনি রিহার্সাল দেয়নি তারা জানে না, তারা জয় দিচ্ছে, কিন্তু কালকে যারা ছিল তারা জানে। কালকের বলেছি কালকে রিহার্সাল হয়েছে, আজকের ফাইনাল হবে, কিন্তু আজকে সে ধ্বনিটা তো হলো না। হ্যাঁ, এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? এখান থেকে কৃষ্ণনগর চলে যাবে, কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাবে? কালকের অল্প ভক্তে কৃষ্ণনগর গেল, আজকে নাকি এত ভক্ত কৃষ্ণনগর যাবে। কিরম আইডিয়া দেখেছো? মানে আজকের বাবা যেতে হবে ডায়মন্ড হারবার। কিমা ডায়মন্ডে যাবে তো? রাধে কই দেখি যারা যারা যাবে, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি, যাদের বিশ্বাস আছে সবাই। বেশ, কই রাস্তায় যে দাদা ভাই বাবারা দাঁড়িয়ে আছেন, তোলেন হাত দুটো সবাই একবার। আমার জন্য নয়, আপনাদের মঙ্গলে। ও সব মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সবাই। আমার সবাই বলো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি বৈষ্ণব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি। একটু উলুধ্বনি মাইরা।
তো চলিন এবার আমরা বৃন্দাবনে যাব, আর বিষয় আস্বাদন করতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে যাব। কেমন মাইনা? কি মাইনা একটা ভজন হবে তো? হবে? বাহ। তো শুধু ভজন আমি একা আমার সম্প্রদায় গাইতে গাইতে যাব না, সবাইকে আমার সঙ্গে একটু সহযোগিতা করতে হবে। কি মাইনা করবে তো? ও মাইরা, তাহলে সবাই যাচ্ছি তো? তো সবাই যখন যাচ্ছি, কই তোমাদের কাজটা করো, তারপরে আমার কাজটা করব। বেশ। রাখালি রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখালে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি রাখালে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনায় পূজনে হয়ে যায় বেশি গান বেশি গানে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনায় আছে শ্যামরায়, কেশিঘাট এবং শিবায় আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তো সবাই যখন যাচ্ছি, কই কৃপা করে দেখি আর একবার আমার না, আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। কই হাত দুটো আর একবার তোলো দেখি সবাই। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী শ্রী যমুনায় পূজনে হয়ে যায় বেশি গান বেশি গান আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, কেশিঘাট এবং শিবায় আছে শ্যামরায়। বাঁশরি বাজাই রে কাহারা বাঁশরি বাজাই বাঁশি শুনে রাধা রানী অভিশাপে যায় ও বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। রাধে 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 রাধে। আমা বলছো রাধে রাধে, মনে মনে বলছো? ওই আওয়াজ হচ্ছে না তো? কই একটু জোরে জোরে বলো দেখি। জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे उषा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो राधे हित से बोलो राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बापे बिहारी রাখালি রাজা বলি দে রে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয়
হয়নি, আর একটু জোরে দিতে হবে। আমার একটু গলাটা ছেড়ে দাও। শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেরকম বার হয়, ওই গলাটা একটু বের করো। এই হরিবাসরে সবাই জোরে দেবে, কেমন? গলাটা ছেড়ে দাও, বলো রাধা রানীর কি। এইটা ঠিক হলো, তার মানে ঝগড়া হয়। বেশ, বলো বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উৎসাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই বিষয়। এবার আজকে আমাদের আস্বাদন হবে বাবা। অনেকে জানেন, অনেকে জানেন না, একবার মনে করিয়ে দিই। ভক্ত মধু মঙ্গল আস্বাদন হবে আমাদের, ভক্ত মধুমঙ্গল। তো মায়েরা, এই মধুমঙ্গলের আরো একটা নাম আছে বটু বলে। মানে সূর্য পূজায় যে সখীরা মধুমঙ্গলকে পূজারি করে ঠাকুরমশাই করে এনেছিল, সেই যে বটু, সেই বটু হচ্ছে মধুমঙ্গল, সন্দীপনী মনির সন্তান। তো চলেন আজকের আমরা আস্বাদন করব। তো আস্বাদনের আগে মা, লীলাটা যারা যারা মন দিয়ে শুনবেন বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তাদের কি হবে। আর যারা ভগবানের নাম কীর্তন পছন্দ করে না, তাদের শেষ জীবনের গতিটা কি হবে। তাহলে আজকে সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে মা, শেষে আমি দুটো প্রশ্ন করব, কেমন? উত্তরগুলো একটু ঠিক ঠিক মতো দিও, কেমন? চলো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাইনি, আমি আবার আজকের মরতে যাব। অমাইরা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? আই দেখো নিচে মর্ত। হ্যাঁ, যেটাই বসে আছো এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছে জেগেছে আমি একটু মর্তে যাব। তা মর্তধামে নারদ নেমেছে। মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ নারদ, আমি তোমারে ডেকেছি। আচ্ছা বলো কি ব্যাপার? আচ্ছা নারদ, তুমি তো ভগবানের কাছে সব সময় বিনাতে হরি হরি করো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা একাদশী করে, যারা ভগবান ছাড়া কিছু জানে না, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? দেবর্ষি নারদ হেসে বলছে, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, আমি সব সময় বিনাতে হরিনাম করি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এটা জাগেনি যে ভগবানকে ডাকলে গতি কি হবে। ও মামা, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ, আমি বসে রইলাম, কিন্তু তুমি উত্তরটা জেনে আমাকে দিয়ে যাবে, কেমন? বলে ঠিক আছে মা, তুমি বসো। আর নারদের বাবাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, তা ব্রহ্মার কাছে গেছে। পিতা, পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের অন্তিম সময়ের গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না? তাহলে কে জানে? বলে, বাবা একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। ওমা, কে গাঁজা খাই গো? আমা কোনদিন বাবা দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। বাবা গাঁজা খায় দেখেছো? তাহলে কি করে বলছো বাবা গাঁজা খায়?
কখনো বলো না, অপরাধ নিও না মা। বাবা তো পরম বৈষ্ণব, আর যে ত্রিলোকের বড় বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা খায়? যেমন আমাদের গুরু মহারাজদের আদেশ আছে মা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। কেন? চাটা একটু নেশার মধ্যে পড়ে যায়। তাহলে চা যদি নেশা হয়, তাহলে আমার বাবা গাঁজা খায় কোন সাহসে? খবরদার। তাহলে বাবা বৈষ্ণব গাঁজা খায় না, তাহলে গাঁজা কলকে গুলো দাও কোথায় যায়? বাবা তো বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে তাদের কেউ শত্রু হয় না, কেউ মিত্র হয় না। পৃথিবীটা হচ্ছে তাদের সংসার। যে তুমি আমার কেউ নয় বলে তুমি তোমার সংসার আমি দেখবো না, না। যারা ভক্ত হয় সবাইকে ভালোবাসে, সবাইকে প্রেম দেয়। যেমন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, কে মুচি, কে মেথর, কে পশু পাখি বিচার করেছে, সবাইকে কোল দিয়েছে। তো আজকে যারা বৈষ্ণব হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাবনা ভাবে, তো আজকের গাঁজা কলকে গুলো নিত ওই নন্দী ভিঙ্গি ওরা খাবে বলে, ভূত পেতনি আছে ওরা খাবে বলে, ওদের জন্য বাবা বদনাম কাঁধে নিয়েছে। আমা তাহলে কি বললাম? আজকের পর থেকে কেউ যেন বলো না বাবার নামে বদনাম দিও না। ওই একবারও তো বললে না, তলে তলে দেখবে তোমাদের চাবড়াতে কতজন খায়। ওই তাদের নামটা বললো না, বললো কি বাবা গাঁজা খায়, কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব। এইবার বাবা ভোলানাথ, আমা শিব ঠাকুর থাকে কোথায়? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। বাবার বাড়ি কৈলাস। আজকের বাবা ব্রহ্মা আর নারদ মুনি দুইজনে যাচ্ছে কৈলাসে শিবের সঙ্গে দেখা করতে, আর দরজায় গিয়ে ডাকছে নন্দী বলো ভেঙ্গি। আরে বাবা কোথায়? ধ্যানা যোগে দেখছে ব্রহ্মা নারদ, দেখতে পাচ্ছে না বাবা কৈলাসে নেই। অমাইরা, আমার থেকে তো তোমরা বেশি জানো। আচ্ছা বলো তো, কৈলাসের থেকে বাবার একটা খুব প্রিয় জায়গা আছে, সেই জায়গাটা কি জায়গা? তাহলে আমি কি গাইব? শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। আমা এই মাঝে মাঝে হু হা দিতে হয়, কেন জানো? আমার মা কীর্তন করতো না, ছোটবেলা থেকে ঠাকুমার কাছে থাকতাম। তো যখন থাকতাম ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে হু দিবি। সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি, একটুখানি রাস্তা নয়, আবার রিটার্ন যেতে হবে। তাহলে সেই যে সেখান থেকে নদিয়ায় এলাম ভগবানের লীলা গাইব, আর আমি যদি মা একা একা গাই ভালো লাগবে? একটু হু হা দিতে হবে, মাথা টাথা নাড়তে হবে, হাত তুলতে হবে, হরি বল বলতে হবে, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, তাহলে বড় ভালো লাগলো আপনাদের চরণে এসে, কারণ দেখতে দেখতে 3 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চলেন আজকে এই যে শিব ঠাকুর আছে শ্মশানে। আচ্ছা মা, শ্মশানে থাকে তো বটে, বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর ষাঁড়, মানে বৃষ। বাবা কি করছে? ধ্যানা যোগে দেখছে বাবা ওই ভোলানাথ ওই শ্মশানের মাটিতে ষাঁড়ের পিঠে উঠে কি করে বেড়াচ্ছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো। উলুট ধরে চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শশা